নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফোনে ফোনে আপনারা অবশ্যই রয়েছেন আমাদের সাথে। পৃথিবীতে এমন কিছু ক্ষেত্র আছে যেটা জানবেন যার চাহিদা থাকে চিরন্তন। যেমন যদি আমরা ধরি আমাদের ভূস্বর্গ কাশ্মীর, মানে এখন আমাদের বেড়াতে যাওয়ার জায়গা অনেক হয়েছে, আমরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি, মানে গ্লোবাল আমরা ডেস্টিনেশন করছি, আমরা গ্লোবালি ট্রাভেল করছি, কিন্তু তবুও ভূস্বর্গ কাশ্মীরের চাহিদা কিন্তু রয়েছে, মানে এর চাহিদা একদম চিরন্তন। ঠিক তেমনি ভাবেই এই অনুষ্ঠানে যিনি থাকেন তাকে আমরা ধরে নিতে পারি তিনি একজন চিরন্তন মানুষ, তিনি একজন এভারগ্রিন মানুষ, যিনি চিরসবুজ, যিনি সাথে থাকলে পরে জ্যোতিষ জগৎ সবসময় আলোকিত হয়। আর ঠিক তেমনি ভাবে যতই আজকের দিনে অনেক জ্যোতিষ আসুক, বিভিন্ন তান্ত্রিক আসুক, তারা বিভিন্ন চমক দেখাক, তবুও শ্রী ভৃগু আসল যখন থাকেন তখন কিন্তু আমরা একেবারে বাকরুদ্ধ হয়ে তার কথাগুলো শোনার চেষ্টা করি। আর এই যে চিরন্তন জায়গাটা, এটা সৃষ্টি হয় মূলত সেই গুণাগুণের জন্য। মানে ভূস্বর্গ কাশ্মীরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য একেবারে তুলনাবিহীন সারা বিশ্বে। ঠিক তেমনি ভাবেই শ্রী ভৃগু আসল একেবারে অপ্রতিদ্বন্দ্বিত ভাবে এগিয়ে চলেছেন। তার মধ্যে যে স্বচ্ছতা রয়েছে, তার মধ্যে যে জ্যোতিষের গভীরতা রয়েছে, সেটা কিন্তু আজ অব্দি কেউ রপ্ত করতে পারেনি। আর তাই তিনি এখনো অদ্বিতীয় হিসেবে রয়েছেন জ্যোতিষ জগতে। এবং তিনি যখন অনুষ্ঠান করেন তখন মানে অনুষ্ঠান শুরুর সাথে সাথে আপনারা ফোনে চলে আসবেন, সেটা আমি জানি। আর ভৃগুদার সেই প্রেডিকশনের যে স্টাইলটা, সেটাও কিন্তু একেবারে কেউ রপ্ত করতে পারেনি, কারণ সেই জায়গাগুলো না জানলে পরে কখনোই করা সম্ভব নয়। বিজ্ঞাপনে চমক দেওয়া যায়, বিভিন্ন রকম প্রলোভন সৃষ্টি করা যায়, কিন্তু সেই দক্ষতা জ্ঞানের গভীরতা ছাড়া কখনোই তৈরি করা যায় না। আর সেই কারণে ভৃগুদার মতন প্রেডিকশন হয়তো এখনো কেউ করতে পারেন না। আর সেই রকম চমকপ্রদ প্রেডিকশন নিয়েই আজকের অনুষ্ঠানে ভৃগুদা আপনাদের জন্য উপস্থিত হয়েছেন এমন একটা শুভক্ষণে, যেখানে আমরা একটা নতুন বছরকে আহ্বান জানাতে চলেছি। আর এই যে আপনাদের ফোন বেজে ওঠা মানেই তো আমরা জানি যে আপনারা রয়েছেন আমাদের সাথে। আর তাই যিনি ফোনে আছেন তাকেও স্বাগত জানাবো। আর তার আগে ভৃগুদাকে স্বাগত জানাই। নমস্কার ভৃগুদা। নমস্কার সমস্ত দর্শক বিন্দুকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য এবং ছাত্রছাত্রীকে জানাই আমার সিয়াশিস আশীর্বাদ, এবং দীপান্বি থেকে আমার সিয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান করেছি। নতুন বছরে ধরো দর্শকবৃন্দ, একটা কথা বলে রাখি, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। বি কেয়ারফুল, বারবার বলছি। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে চাকরি নিয়ে নানা রকম সমস্যা, চাকরির জায়গাটা চাকরি খোয়াতে হতে পারে। 100-এর মধ্যে 200% জেনে না। সিংহ রাশির ক্ষেত্রে টাইম ভালো হলেও ভাগ্যস্থানে এখন তোমাদের বৃহস্পতি রাহু বসে গেছে। বৃহস্পতি রাহু অবস্থান করছে, মানে ভাগ্যের বিড়ম্বনা, নানা রকম অশান্তি, ঝামেলা, চতুর্দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট ঘাড়ের মধ্যে আসবে, কিন্তু বি কেয়ারফুল। এবং সিংহ রাশির ক্ষেত্রে এটা মিট করতে বলবেন, সিংহ রাশির ক্ষেত্রে যানবাহন থেকে খুব সাবধান থাকতে হবে। যানবাহন, 2 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি, বিশেষ করে 2 চাকা গাড়ি থেকে বি কেয়ারফুল, খুব সাবধান। বলেন টিভিটা মিউট করতে বলছেন। হ্যাঁ, যিনি সাথে আছেন আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন, কারণ সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে, আচ্ছা হ্যাঁ, আমি একদম পাশের ঘরে চলে গেছি, মিউট করে। মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের বলছি, মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাহু অবস্থান করছে তোমাদের রাশির ওপর, লগ্ন বা রাশির ওপর যাদের, তাদের ক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাট, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ, ঝামেলা কিন্তু প্রচন্ড ভাবে লেগে যাবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। অতএব আমার কথাগুলো হেলায় ফেলায় করবে না, এগুলো খুব নজর রাখবে, নিজেরাই ঠিক করবে। এবং মেষ রাশির ক্ষেত্রে হঠাৎ মাথা গরম, শারীরিক নানা রকম প্রবলেম। এখনো বর্তমানে দেখবেন যারা মেষ রাশি
আছেন তারা নানা রকম পেটের দিক থেকে নানা রকম কমপ্লেনে খুব ভুগছেন, কিন্তু গ্যারেন্টি। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। চলাফেরা থেকে সাবধানে থাকতে হবে। এখন সব থেকে ভালো হচ্ছে কুম্ভ রাশির টাইম ভালো আসছে, ধনু রাশির টাইম মোটামুটি ঠিকই আছে, খারাপ নয়। কন্যা রাশির টাইমও ভালো, কন্যা রাশি অষ্টমে পড়ে গেছে বৃহস্পতি রাহু, অতএব কন্যা রাশির অন্য দিকগুলো ভালো থাকলেও তার শারীরিক দিকটা একটু ট্যাবলের মধ্যে দিয়ে যাবে। বিশ্ব রাশি তো বললাম, বিশ্ব রাশি শুক্র ক্ষেত্র, বিশ্ব রাশি ষষ্ঠে শুক্র ক্ষেত্র আছে, অত কোনো মহিলা শত্রু, মাতৃতুল্য কোনো মহিলা শত্রু তোমাদের পেছনে লেগে তোমার জীবন বরবাদ করে দিতে পারে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। মাতৃতুল্য কোনো মহিলা তন্ত্রমতে, অশুভ তন্ত্রমতে টুকটাক ফুকফাক ভুকভাগ করে কিন্তু তোমাদের জীবনটা অতিষ্ঠ করে দিতে পারে। সেদিক থেকে সাবধান, যেন কাকা কাকি মাসি পিসি মা এদের থেকে বেশি আসবে। জাতক জাতিকা ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে অত খুব সাবধানে থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল নিজের ঘরে বসে আছে, কিন্তু শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। বৃশ্চিক রাশি হঠাৎ শারীরিক অবনতি থেকে খুব সাবধান, শারীরিক অবনতি থেকে খুব সাবধান। স্বাস্থ্য নিয়ে নানা রকম প্রবলেম দেখা দিতে পারে, মানসিক ঝঞ্ঝাট, শারীরিক ঝঞ্ঝাট, এবং যা কিছু রোজগার করবে সব ডাক্তারখানায় চলে যাবে। অত বৃশ্চিক রাশির ক্ষেত্রে যা কিছু রোজগার করবে সব ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসবে। মীন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে মাথা, ব্রেন থেকে নানা রকম ডিস্টার্ব আসতে পারে। দেখি কে আছে, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। জয় মাতারা, জয় মাতারা। করতে করছো মা? দীপান্বিতাকে বলো। হ্যাঁ আমি ইচ্ছাপুর থেকে ফোন করছি, আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাই আমি। আচ্ছা, ইচ্ছাপুর থেকে হাজবেন্ডের ব্যাপারে। আপনার হাজবেন্ডের নামটা বলুন। হ্যাঁ, অগ্নিশ্বর ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 12 জুলাই 1986। 12 জুলাই 86। সময় বলুন। হ্যাঁ, দুপুর 3:50। আর জন্মস্থান? শ্যামনগর। আচ্ছা, বার্থডেটা বল। 12/7/86। 12/7, সরি, দুপুর 3:50, শ্যামনগর জন্মস্থান। আচ্ছা আচ্ছা, আপনি দুপুর কত? দুপুর 3:50। আচ্ছা, আপনি একটু বলুন যে মানে ভৃগুদার অনুষ্ঠান যে এই সময় হয় এই চ্যানেলে, এটা আপনি মানে আপনার জানা না? এমনি টিভি দেখতে দেখতে জানা, দেখি সবসময় তো লাইন পাই না, আজকে লাকিলি লাইনটা পেয়ে গেলাম আর কি। এই অনুষ্ঠানে লাইন পাওয়া দরকার, এটা আপনার কেন মনে হয়েছে? ওনার কথাবার্তা মানে আমার ভালো লেগেছে, বা মানে আজকালকার অনেকেরই তো প্রোগ্রাম দেখি, কিন্তু ওনাকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, ওনার কথাবার্তা খুব ভালো লাগে। ওই কারণে আমার মনে হয় যে না, আমি সামনাসামনি দেখা করার আগে যদি একবার একটু ফোনেও আমি কথা বলতে পারি। আর আজকে আমি লাকিলি লাইনটা পেয়ে গেলাম, অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না কোনোভাবে, ভাগ্য সাথ দিচ্ছিল না হয়তো, ওই জন্য আজকে আমি। না ঠিক আছে, ভালো আপনি পেয়ে গেছেন আজকে। এবং ভৃগুদা কি প্রেডিকশন করছেন শুনে নিন তাহলে, খুব ভালো। 12/7/86 হচ্ছে ডেট অফ বার্থ। এক মিনিট দাম, এক মিনিট। আর বন্ধুদের আরেকটা কথা জানিয়ে রাখি যে সামনে কিন্তু 10ই জানুয়ারি অমাবস্যা তিথি উপলক্ষে ভৃগুদা তারাপীঠে উপস্থিত থাকবেন। মানে যখন অমাবস্যা তিথিগুলো সাধারণত ভৃগুদা তারাপীঠেই কাটান, সেখানে মহাশ্মশান ভূমিতে তিনি হোমযজ্ঞও করেন, কারণ অমাবস্যা তিথি এগুলো তো তন্ত্রের জন্য ভীষণভাবে কার্যকারী। তন্ত্রের ক্রিয়া করার জন্য অমাবস্যা বিশেষ তিথি নক্ষত্রক্ষণ ভীষণভাবে দরকার হয়, এবং সেই রীতি মেনে আগামী 10ই জানুয়ারি আমরা যে অমাবস্যা তিথি পাচ্ছি সেই তিথিতে ভৃগুদা তারাপীঠে উপস্থিত থাকবেন। আপনাদের মধ্যে থেকে যারা কাজ করাতে চাইছেন, বিশেষত যাদের পরীক্ষা রয়েছে, যারা চাকরির জন্য হন্যি হয়ে ঘুরছেন, বা চাকরির কোনো পরীক্ষা হয়তো সামনে আছে, বা কারো যদি মনে হয় যে বিয়ের ক্ষেত্রে কিছু কাজ করাতে চাইছেন, অবশ্যই আপনারা 10ই জানুয়ারির জন্য যোগাযোগ করে নেবেন। নামটাকে আপনারা বুকিং করে নিন, বুকিং নাম্বারগুলো যে রয়েছে সেটাকে কালেক্ট করে আপনারা সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে নিন। প্রথম কথা হচ্ছে ওর কেরিয়ার নিয়ে খুব ডিস্টার্ব যাচ্ছে, কেরিয়ার সংক্রান্ত জায়গাটা খুব ট্রাবল পাচ্ছি, তাই তো? মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে পড়েছে, মানসিক জায়গাটা খুব ডিস্টার্ব করছে। অর্থনৈতিক দিক থেকে মানে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছে না, এরকম হচ্ছে। আর কাজের ক্ষেত্রে মানে অন্য লোক পেছনে লাগা, এইসব জিনিসগুলো দেখে এরকম হচ্ছে।
পেছনে লেগে ডিস্টার্ব করছে, মন মানসিকতা ভেঙে যাচ্ছে, মাঝে মধ্যে স্বাস্থ্য নিয়ে প্রবলেম যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় মাঝে মধ্যে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলে রাখি, তোমার স্বামীকে বলবে কাউকে বেশি ভরসা বিশ্বাস করলে কিন্তু জীবনে প্রচন্ড আঘাত পেতে হবে, এটা জেনে রাখো। একদম একদম। এবং ও কিন্তু অন্যের কথা শুনে বেশি চলতে ভালোবাসে দেখছি। নিজের বুদ্ধিতে চলতে বলবে যাতে কোনো ডিস্টার্ব না হয়, বুঝতে পারছো তো? অন্যের কথা শুনে চলতে ভালোবাসে। আর একটা কথা, মানে কালো বর্ণের লোক থেকে সবসময় সাবধানে থাকতে বলবে, মহিলা হোক আর পুরুষ হোক। তোমাদের কিন্তু নিজেদের মধ্যেই গুপ্ত শত্রু ঢুকে আছে, লুকিয়ে আছে, সেটা তোমার খুঁজে বার করতে হবে। হ্যাঁ, তোমাদের নিজেদের জ্ঞাতি বা নিজেদের মধ্যে গুপ্ত শত্রু লুকিয়ে আছে, যিনি ওর ভালোটা উন্নতিটা ঠিক দেখতে চাইছেন না। বুঝতে পারছো? আর এমনি ওর এখন কর্মের জায়গায় কি কোনো পরিবর্তনের চান্স আছে? না, এখন কোনো চান্স দেখে মার্চের আগে কোনো চান্স নাই, বা করতে বারণ করবে, ঠিক আছে? জয় মাতা। বাড়ির হওয়ার চান্স আছে কি? বাড়ি হবে কি নিজের, সেটা পরে আরে ডিটেইলস আলোচনা অনেক। একদম, আপনি বরঞ্চ চেম্বারে চলে আসুন। আর যা যা বললেন আমি তো শুনলাম, আপনি হ্যাঁ 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 করলেন। অতএব এরপরে যেটা আপনার মনে হচ্ছে যে আরো কিছু আপনি পরামর্শ নেবেন, সেটা অবশ্যই চেম্বারে এসে নেবেন। এবং সেটা একদম মানে যেই পরামর্শ আপনারা পাবেন, ভাববেন ভিগুদা যেটা বলে সেটা সবসময় বাস্তবের মাটিতে পা রেখে কথাগুলো বলেন, অহেতুক আপনাদেরকে কোনো স্বপ্ন দেখান না। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে মানে প্রচুর ইন্টারভিউ, অনেকেই অনুষ্ঠান করছেন, অনেক রকম ইন্টারভিউ, যেখানে হয়তো দেখা যাচ্ছে যে মানে কোনোভাবে শারীরিকভাবে পঙ্গু কাউকে দাঁড় করিয়ে দিলেন। এই যে কয়েকটা জায়গা যেটা একেবারেই অবৈজ্ঞানিক, সেই রকম জায়গা নিয়ে কিন্তু ভিগুদা কখনোই কাজ করেন না, বা সেই জায়গাগুলো দেখিয়ে আপনাদেরকে তার কাজের যে গুণ সেটাকে কখনো জাহির করেন না। আপনি কোনোদিনও 3টে মঙ্গলবার দিন জানো তো, মঙ্গলচন্ডী বার বলে আমরা 12টা থেকে 3টে পর্যন্ত হাতে দেখি। আচ্ছা, তাহলে শুনলেন যারা যারা আর কি ভিগুদা খুব আস্তে বলেছেন, শোনেনি, একটু জোরে বলে দিন। মঙ্গলবার করে জানে বলা আছে, তাও শুনে না, একবার বলে দিন। হ্যাঁ, প্রতি মঙ্গলবার বাবাও করতে, এটা বাবা প্রতি মঙ্গলবার হাফ করে নিত, মানে মঙ্গলচন্ডী তো আমাদের মঙ্গলচন্ডী আছে তো, ওই জন্য একটা হাফ ভিজিটে দেখতো 12টা থেকে 3টে। ভিগুদার যে নিজের মানে নিজস্ব যে চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা প্রতি মঙ্গলবার করে হাফ ভিজিট দিয়ে দেখাতে পারছেন। কারণ এখানে যে মঙ্গলচন্ডী মা প্রতিষ্ঠিত রয়েছেন, যেটি ভিগুদা বংশ পরম্পরায় সাধনা করে থাকেন, এবং মাকে সাধনা করার একটি বার হচ্ছে এই মঙ্গলবার। আপনারা জানেন যে মঙ্গলবার ভীষণ একটি ভালো সময়, মানে আরাধনা করার বা সাধনা করার একটি অতি উত্তম সময়। তো সেই বার উপলক্ষে ভিগুদা ভিজিট অনেকটাই কমিয়ে আপনাদেরকে কনসালটেন্সি করছেন। অতএব যারা যারা এই বিশেষ সুযোগ নিতে চাইছেন, আশা করছি আপনারা আগামী মঙ্গলবারের জন্য নিশ্চয়ই বুকিং করে নেবেন। অ্যাড্রেস হচ্ছে 38 বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন। বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। জয় মা তারা, জয় বাম তারা। কে কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, দীপামিতাকে বলুন। 8 নভেম্বর 2010। নাম, ছেলের নামটা বলুন আগে দাদা। তন্ময় কাজলি। তন্ময় কি টাইটেল বললেন? কাজলি। কোথা থেকে ফোন করেছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। তন্ময় কাজলি। আচ্ছা, 8-9 কত বলুন ডেট অফ বার্থটা? 8 নভেম্বর 2010। ও 8/11/2010। সময় 2:32 দুপুর 2:32। আচ্ছা, জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। 2:32 মানে বেলায়? হ্যাঁ, দুপুর 2:32, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন। আপনি আগে কোন অনুষ্ঠানে ফোন করেছেন না ফার্স্ট টাইম করছেন? না, ফার্স্ট বার করছি ম্যাডাম। আচ্ছা, কতদিন ওয়েট করে ফোনটা পেলেন? অনেক দিন হয়ে গেল ম্যাডাম। অনেক দিন হয়ে গেল? প্রোগ্রাম দেখে থাকি। দেখেন? খুবই ভালো। হ্যাঁ, বলুন মতামত বলুন, প্রোগ্রাম দেখে কি মনে হয়? খুবই ভালো লাগে ম্যাডাম। আচ্ছা, ভালো লাগে। সোমবার জন্ম ছিল? সোমবার?
হ্যাঁ সোমবারে স্যার। ওর হচ্ছে বৃশ্চিক রাশি মীন লগ্ন। আচ্ছা লগ্ন তো জানা নেই, বৃশ্চিক রাশি জানি। হ্যাঁ মীন লগ্ন বৃশ্চিক রাশি 2:32 বলেছো বেলায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বেলা তো রাত্রি না তো? হ্যাঁ দুপুর বলেছে। বেলা তো দুপুর। দাদা বেলায় জন্ম তো? দুপুর 2:32। হ্যাঁ বলুন। হ্যাঁ বৃশ্চিক রাশি মীন লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ। জি ম্যাম। ওর পড়াশোনার জায়গাটা খারাপ নয়, কিন্তু মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনে ডিস্টার্ব, মনোসংযোগে ডিস্টার্ব হয়, হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ মনোযোগ সংযোগ। মনোসংযোগ ডিস্টার্ব হয়, এটা নিজে কন্ট্রোল করতে পারলো। বন্ধু বান্ধব বেশি করতে দেবে না, বন্ধুর জায়গাটা খুব ভালো আসছে না, বুঝতে পারছো? আর পড়াশোনা কেমন? পড়াশোনা ভালো হবে, পড়াশোনার জায়গাটা খারাপ নয় বলেছি। পড়াশোনার জায়গা খারাপ না, পড়াশোনা ভালোই আছে। চন্দ্র আছে পঞ্চমী, চন্দ্র বসে আছে ভালো নবমে, খুব ভালো, খারাপ না। পড়াশোনা নিচস্থ থাকলেও ভালো, বুধের সাথে বসে আছে, বুদ্ধি ঠিকই আছে। মাঝে মধ্যে বুদ্ধি ভ্রম করলেও কিন্তু বুদ্ধি ঠিক আছে। পড়াশোনা ভালো হবে যদি মন দিয়ে পড়ে, বুঝতে পারছো? আরো কিছু অসুবিধা কিছু রয়েছে নাকি? অসুবিধা মানে শারীরিক জায়গাটা নজর আচ্ছা রাখতে আপনি হবে। তাহলে বলুন, এই যে ভিগুদা বলছেন পড়াশোনায় ভালো, কি পড়ছে, কোন ক্লাসে পড়ছে? টেকনিক্যাল ক্লাস 6 এ পড়ছে। আচ্ছা কেমন রেজাল্ট কেমন করে? পড়াশোনা মোটামুটি খারাপ। আর এটা ফিউচার সম্পর্কে কি? মনোসংযোগের একটা ডিস্টার্ব, পড়াশোনার জায়গাটা ভালো ভালো খারাপ নয়, ভালো আছে। মনোসংযোগের ডিস্টার্বের জন্য রেজাল্ট মনোমতো হচ্ছে না। স্যার ফিউচার সম্পর্কে একটু জানি। না আপনি মনোসংযোগের জায়গাটা দেখুন, ফিউচারকে ঠিক করতে গেলে আগে মনোসংযোগের জায়গাটাকে আপনাকে রেকটিফাই করতে হবে। ঠিক প্রবলেম যে জায়গাটা, সেখানটায় কিন্তু ভিগুদা পয়েন্ট আউট করে দিয়েছেন। অতএব আমরা সবসময় চাই যে এখন যা আছি তার থেকে আগামী দিনে আরো যাতে ভালো হয় বা আমরা যাতে ভালো থাকতে পারি, বেটারমেন্টের জায়গাটা ভিগুদা পয়েন্ট আউট করে দিয়েছেন। অতএব আপনি সেই জায়গাটা রেকটিফাই করার চেষ্টা করুন। কিভাবে রেকটিফাই করবেন জানতে হলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন। আর আপনারা যারা সামনে যে অমাবস্যা তিথিতে কাজ করাতে চাইছেন, ভিগুদার কাছে কাজ করানো মানে কয়েকটি বিষয়ে আপনারা একেবারে নিশ্চিত হবেন যে ভিগুদা যে কাজগুলো করে দেবেন সেগুলো কিন্তু মানে একদম যেই সমাধানটা দিয়ে দেন সেটা একদম চিরন্তন সমাধান। মানে এমন নয় যে আপনাকে একটা কাজ করে গেল, দুদিন পরে আপনি আবার এসে বললেন যে ভিগুদা আমার এই প্রবলেমটা আবার ফিরে এসেছে, সেই রকম কখনোই করবেন না। এবং ন্যূনতম উপায়ে আপনাদেরকে ভালো রাখতে জানেন, মানে তার কাছে রেমেডি করালে যে আপনাদের প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটাও কখনো ভাববেন না যে ভিগুদার কাছে যাচ্ছি কাজ করাবো আমাকে অনেক পয়সা নিয়ে যেতে হবে, না সেটা কখনোই দরকার নেই। কারণ ভিগুদা জানেন, বিভিন্ন আশ্বাস জানেন, তন্ত্রের বিভিন্ন জায়গাগুলোকে জানেন, তাই সেই জায়গাগুলোকে প্রয়োগ করে আপনাদেরকে কাজ করে দেন, তাই না ভিগুদা? 100%। কেউ যদি আর্থিক সমস্যা নিয়ে আসলো, যার চাকরি নেই, আপনি তার কাছে যদি বলেন একটা বিশাল অঙ্ক দিতে, সে কি করে দেবে, তাই না? তার কাছে আপনি চাইলেন, অনেকে চাকরি নেই বলে তো হাত ফাঁকা, তাতে এত বড় বড় জিনিস পড়িয়ে দেবো বা দামি দামি জিনিস দিয়ে বলবো পরে, কোনো অসুবিধা আছে? কমের মধ্যে যাতে কাজ করানো যায় সেটা সবার ক্ষেত্রে চেষ্টা করি। অনেককে গর্ব করে বলেন আমি এই দেশে বিদেশে রেমেডি করে আসছি, সেখানে আমি এত টাকার কমে রেমেডি করি না। তো যারা আর্থিক সমস্যা নিয়ে যাচ্ছেন বা বিভিন্ন ভাবে নানান দিক থেকে জর্জরিত, তারা কিভাবে সেই টাকাটা অ্যাফোর্ড করবেন, এটাও তো আমার মনে হয় আপনাদের ভাবা দরকার। বলুন কে আছেন সাথে? জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ নমস্কার, জয় মা তারা, জয় মা তারা। কোথায় করছো? বলুন কে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। কন্টাই থেকে? আচ্ছা, সব মেদিনীপুরের দিক থেকে। সোমপ্রকাশ দাস, বয়স কত? আমার বয়স হচ্ছে 27। আচ্ছা ডেট অফ বার্থ বলবে? না না, ওর একটা কথা, ওর যেটা কথা বলছি ওর নাম দিয়ে যেটা আসছে, ওর রাহু কেতু শনি, রাহু কেতু শনি ওর খুব ডিস্টার্ব রয়েছে। তোমার কর্মসংক্রান্ত ব্যাপারটা নিয়ে প্রচন্ড এবং নানা রকম ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, নানা রকম মানসিক দিক থেকে ঝুট ঝামেলা বা কর্ম সংক্রান্ত ব্যাপারটা। তোমার কি সব কাজে একটা বাধা, হওয়া কাজ হয় না, আটকে যায়, এরকম জিনিস হয়? এরকম হয় স্যার। তোমার গত বছরের একটা কাজের যোগ ছিল, সেটা কি নাকের ডগায় এসে আটকে গেছে? একদম একদম। গত বছর
2022-এ ভালো করে ভেবে বলুন। 2022-এ তোমার একটা মিডিল থেকে নভেম্বর পর্যন্ত একটা টাইম ছিল, ওই টাইমের মধ্যে মানে জুলাই থেকে নভেম্বর। না একটু হচ্ছে 19 সালের দিকে এরকম একটা হ্যাঁ 22-21 আমার কি মনে নেই। ও আপনার তারিখটা মনে নেই, কিন্তু বিগুদা ক্যালকুলেশন করে দেখছেন। যাই হোক, মানে তোমরা ভালো সুযোগ দেখুন, 22 সালে হয়েছিল। ভালো সুযোগ ধরো, ভালো সুযোগটা ঠিক দরজার কাছে এসে আটকে গেছে, এইরকম ব্যাপার একটা হয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ বলছি ডেট অফ বার্থ একটু বললে না, ডেট অফ বার্থ দিয়ে চাইছেন বিগুদা বলে দেবে? না না, যার দরকার ওর লাগবে না। তুমি কোনো ভালো লোককে দিয়ে তোমার কাজের জায়গাটা দেখো, তোমার শনি কেতু আর রাহু বলেছি, 3টে গো। রাহু শনি কেতু 3টে জায়গা তোমার প্রচন্ড ডিস্টার্ব। রাহু কেতু তুমি যদি কাউকে দেখাও, সে তোমায় ওইটাই বলবে, রাহু শনি কেতু। আপনি কাউকে দেখিয়েছেন আগে? হ্যাঁ শনি কেতু বলছিলাম। তাহলে এই দেখুন, ভিগুদা তো আপনার ডেট অফ বার্থ নেননি, তাতেই বলে দিলেন যেটা সেটা মিলে গেছে। কিভাবে বললেন, তাই না? এটা ভাবছেন তো আপনার জায়গাটা ডিস্টার্ব, যার জন্য জায়গাটা ব্লক করে দিয়েছে, যার জন্য তুমি ঢুকতে পারছো না। তোমার ট্যালেন্ট আছে, সব আছে, আমি মানছি, খাটছো সবই ঠিক আছে, কিন্তু তোমার সেই হয়ে গিয়ে কাজগুলো সবসময় হয় না, বিগড়ে যায়। এই জায়গাটা ঠিক করার জন্য কোনো অভিজ্ঞ কথা বলছি, অভিজ্ঞ লোকের পরামর্শ খুব দরকার। ঠিক আছে, আপনি কি জানতে চাইছেন বলুন, কি কেন ফোন করেছেন? ও কাজে আমার জব কি 24 সালে কোনো যোগ আছে? আচ্ছা, জবে 24 সালে যোগ আছে কিনা এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা ওইখানে কন্টাই থেকে ফোন করে এখানে এটা জানলে হবে না, কারণ জব যদি যোগাযোগ সামনে থাকে সেটা বিগুদা যেমন একদম ক্যালকুলেশন করে বলে দিতে পারেন, মানে বলে দেবেন, ঠিক তেমনি ভাবে আপনাকেও কিন্তু মানে সেই জবের জন্য তৈরি হতে হবে। অতএব এইরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো হেলাফেলা করে জিজ্ঞাসা করার জায়গা নয়। অতএব আপনি চেম্বারে আসুন, চেম্বারে এসে জিজ্ঞাসা করুন। আর আগামীকাল মানে প্রতি বৃহস্পতিবার আপনারা জানেন ভিগুদা গড়িহাটের চেম্বারে বসে। আজকের অনুষ্ঠান দেখে যারা বুকিং করতে চাইছেন, আগামীকাল আপনারা ভিগুদাকে গড়িহাটের চেম্বারে পাচ্ছেন। অতএব সেখানে আপনারা বুকিংটা করে নিন, এবং সামনে নতুন বছর আসার আগে অবশ্যই আপনারা নতুন ভাবে পরিকল্পনা করার জন্য একটা সাজেশন ভিগুদার থেকে নিয়ে নেবেন। আমার যারা অনেক জায়গায় ঘুরেছে, আমি বলি অনেক জায়গায় ঘুরেছে, কিছু ফল পাওনি, পিঠ থেকে গেছে একদম, তারা লাস্ট ভেবেই আসবে আমার কাছে, লাস্ট আর কাউকে দেখাবে না, এটা ভেবেই আমার কাছে আসবে। আগে সব ঘুরে দেখো, তারপর আসবে। জয় মাতারা, জয় বামতারা। কে আছে? নমস্কার, বলুন কে আছেন? বাবা নমস্কার। হ্যাঁ নমস্কার, কোত্থেকে বলছো? হুগলি ডিস্ট্রিক্ট জিরাট থেকে বলছি, উত্তম সাহা। আজ কার সম্বন্ধে জানবে? আমার নিজের সম্বন্ধে। তুমি মানসিক জায়গাটা নিয়ে প্রচন্ড ট্রাবল আছে, মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে পড়েছো, সব দিকটা ব্লক হয়ে গেছে, আটকে গেছে। হ্যাঁ কিনা বলবে? অর্থনৈতিক কর্মকেন্দ্রিক সব জায়গাটা আটকে গেছে। তোমার ছক দেখছি না, আমি তোমার বলেছি, তোমার নামটা বললে যে নামটা আমার জানা দরকার আছে। সব জায়গাটা ব্লক হয়ে গেছে, তুমি সব দিক থেকে ভুগছো, তোমার হওয়া কাজগুলো হচ্ছে না। এবং একটা কথা বলছি, তোমার অতীত বলছি, তোমার অতীতে তুমি ভালো করে খেয়াল করো, মানে অতীতে তুমি এমন মানুষকে এত বিশ্বাস করেছো, উপকার করেছো, তাদের থেকে বেশি করে ধাক্কা খেয়েছো। 100% চ্যালেঞ্জ, 200%। মন জগিয়ে বলবে না, ঠিক বলছি? এমন মানুষ আছে যাকে তুমি এত বিশ্বাস করেছো, মানে 100-এর মধ্যে মানে 300 বলতে গেলে বিশ্বাস করেছো। তুমি চিন্তা করতে পারোনি যে সে তার দ্বারা তুমি এতটা চোট খাবে, বা সে তোমার সাথে এতটা বেইমানি করবে। একদম সঠিক বাবা। আচ্ছা, এরকম আপনার এবং তুমি নিজের লোকের থেকেই বেশি চোট খাচ্ছ। হ্যাঁ, তোমার নিজের লোকই তোমার শত্রু, জেনে রাখবে। আমি কোনোদিন এটা ভাবিনি বাবা। হ্যাঁ, আচ্ছা, মানে এরকম বিশ্বাস করে ঠকেছেন কজনের কাছে? হ্যাঁ, না মোটামুটি কাছের লোকের কাছে। তুমি কালী ভক্ত বলে এখনো অনেকটা ঠিক আছে। তুমি কালী ভক্ত তো, মা কালী তোমার রক্ষা করছে, জেনে রাখবে। একদম বাবা। তুমি কালী ভক্ত আমি জানি, মা কালী তোমার রক্ষা করছে, জেনে রাখবে। তুমি মা কালীকে স্মরণ না করে কিছু খাও না, সেটাও আমি জানি। প্রতি অমাবস্যা আমি মায়ের পুজো দিই, দর্শন করি, মায়ের ভক্তি শ্রদ্ধা করি বাবা। বেশ, খুব ভালো করো, ওটা করো, মাকেই লাগো। মাই তোমায় দেখছে, রেখে দিয়েছে। এমন সময় গেছিল তুমি একদম ডুবে গেছিলে, বলতে গেলে ডুবেই গেছিলে। সেই জায়গা থেকে মা তোমায় কিন্তু তুলে নিয়ে এসছে, বুঝতে পারছো? মাকে স্মরণ করেছো বলে তুলে নিয়ে এসছে। কর্মকেন্দ্রিক
কর্মকেন্দ্রিক অর্থনৈতিক ব্যাপারটা তোমাকে মাই দেখবে, মাকেই ধরে থাকো, বুঝতে পারছো? আচ্ছা বাবা। তুমি আমার কাছে এলে আমি তোমায় কোনো তাবিজ কবজ পাথর কিছু দিতাম না, দেবো না, আমি এইটাই বলতাম। সব ক্ষেত্রে দিই না, কিন্তু আমি যার যখন যেটা করতে বলি সেটা করতে বলি। প্রতি শনিবার বিশেষ করে মা কালীর একটু পুজো দাও, পায়ে ফুল দাও, বুঝলে? তোমার ঘরে থাকলে ঘরে নিরামিষ খাচ্ছি না, ঘরে থাকলে ঘরেই করো, মা সব জায়গায় আছে। মাকে একটু পছন্দ করো, ভালো হবে। কবে তুমি কবে নিরামিষ পুজো খাচ্ছেন? করতে বসে তুমি নিজে মায়ের ধ্যান বা পুজো করতে গেলে তোমার মনটা অন্যদিকে চলে যাচ্ছে অনেক সময়, যার জন্য তুমি খেয়ে হারিয়ে ফেলছো, বুঝতে পারছো? আচ্ছা বাবা। তুমি এটা করো, তোমার কোনো তাবিজ কবজের দরকার নেই, কারোর থেকে নিও না, পড়ো না, আচ্ছা কিচ্ছু বলতে হবে না। তুমি ওইটা করো, আমার কথা শুনে দেখবে তোমার নিশ্চয়ই ভালো হবে। উন্নতি হবে বাবা আমার। 100% 2024 থেকেই তুমি ফল পাবে। 2024 সাল পড়লেই তুমি জানুয়ারি থেকেই ভালো ফল পেতে আরম্ভ করবে, দেখবে। এতদিন তোমার 2-2.5 বছর টাইমটা খুব খারাপ, আচ্ছা 2 থেকে 2.5 বছর টাইমটা খারাপ যাচ্ছে। মাকে ডাকছো, বলো অনেক শোনো, অনেক বিপদ তোমার উপর দিয়ে গেছে, খেয়াল করে দেখো, গা দিয়ে বেরিয়ে গেছে, মা তোমাকে বাঁচিয়েছে, মাই তোমাকে পেছন থেকে টেনে ধরেছে, নাহলে তুমি চলেই যেতে একদম। খেয়াল করে দেখো, আমি যেটা বলছি ঠিক বলছি? ঠিক বলছেন, হ্যাঁ ঠিক বলছেন বাবা, ঠিক। হ্যাঁ, ওটা করো। তোমার কোন জ্যোতিষী একটা কথা আমাকে মানে যেটা বলেছেন আমি বিশ্বাস হয়ে গেছি, সেটা হচ্ছে নিজের কাছের লোকের কাছ থেকে বিশ্বাস করে সেটা হয়েছে আমার জীবনে। আচ্ছা এদিকে তুমি তার জন্য একবারে মরণপণ মানে জীবন দিয়ে দেবে, এরকম ব্যাপার ছিল। মানে ভৃগুদা যে আপনাকে বলছেন মানে বাড়িতে বসেই আপনি এগুলো করুন, তো এরপরেও যদি আপনার মনে হয় যে ভৃগুদার মানে সামনাসামনি এসে কথা বললে আপনার আরেকটু মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন চেম্বারে, আমি এটা আপনাকে বলতে পারি। কালকে ঠিক আছে? গড়িয়ার থাকবো, কালকে আপনি গড়িয়ার কোথায় থাকবো। থাকেন? বাবা আরেকটুখানি বলবেন আমার শারীরিক অবস্থাটা কি জানো? আপনার বাড়ি কোথায় বলুন স্বাস্থ্যটা আগে? একটু ডিস্টার্ব করছে, স্বাস্থ্যটা তোমার পেটের দিকে কমপ্লেন, এবং হার্ট থেকে সামনে, বিশেষ করে পেট থেকে। আচ্ছা, কি বাবা কি বলবেন? বাড়ি কোথায় আপনার? পেট থেকে সাবধান, পেটের থেকে তোমার কমপ্লেন বেশি আসছে। আচ্ছা তুমি ওটা ডাক্তারের পরামর্শ নাও, ওগুলো ডাক্তার। আর তোমার বউ আসার পর থেকেই তোমার যা উন্নতি হয়েছিল, কিন্তু তোমার নিজের লোক সব তোমার নষ্ট করে দিয়ে, তন্ত্র মন্ত্র করে যারা তোমার ক্ষতি করছে তারা সব তান্ত্রিক বাড়ি যায়, আচ্ছা তারা এইসব করে বেড়াচ্ছে, বুঝলে? যা গিয়ে অন্য চিন্তা নেই, যে মা কালীর সেবা করে, মা কালীর ভক্ত, তাকে মানে ক্ষতি করবে কে? কার বাবার ক্ষমতা আছে? তুমি তারা জয় মাতা। জয় মাতারা, জয় ঠিক মাতারা, আছে, জয় ভালো মাতারা। থাকবেন। আর যদি মনে হয় এরপরেও ভৃগুদার সাথে কথা বললে আরেকটু আপনার ভালো হবে, মনোবল বৃদ্ধি হবে, আসতে পারেন আমি চেম্বারে। বলে রাখি, অনেক বৌমা, মেয়েদেরও বলছি, বৌমাদের বলছি, মায়েদের বলছি, মেয়েদেরও বলছি, তোদের যা সমস্যা আছে, অনেক সমস্যা, তোরা অনেক ভুগিস, তো অনেক সমস্যা, নানা রকম জ্যোতিষীর কাছে, তান্ত্রিক কাছে গিয়ে ঠকছিস, এগুলো যাওয়ার দরকার নেই। তোদের আগে দেখ, তারপরে আসবি, আমার কাছে না, যার কাছে যা। তোরা একটা কাজ করবি, সবসময় জেনে রাখবি যে তোদেরকে বাঁচাতে পারে একমাত্র বাবার ধ্যান কর, বাবার সেবা কর, বাবার মাথায় জল দে, প্রতি সোমবার কর, বাবার ধ্যান কর, বাবার নাম জাপ কর, মন প্রাণ দিয়ে শিবায় শান্তায় কারণার্থে হেতবে নিবেদে আমি চাঁদমানাং তঙ্গতি পরমেশ্বর, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ। এই ছোট্ট মন্ত্র, এমন কিছু না, তুমি অতিকৃত করে দেখ, তোদের দেখবি অনেক বিপদ আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমার কথা 100% চ্যালেঞ্জ দিয়ে তোকে বলবো, আমার কথা মিলিয়ে নিবি। খুব ভুগছিস করে এদিকে কোনো জায়গায় কিছু, বাবার শরণাপন্ন হও, বাবাকে ধ্যান করো, ধ্যায় নিত্যং মহেশ্বর রাজিত গিরি এবং চারুচন্দ্র পতন রত্নকল্প জলঙ্গম ধ্যান মন্ত্র করো, বা ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, স্থানীয় গঙ্গন ওং নমঃ শিবায় নমঃ। বাবার মাথায় জল দে, দুগ্ধং দে, দুধ দে বা জল দে বা সিদ্ধি জল দে, বাবার সেবা কর, বাবাকে ডাক মন প্রাণ দিয়ে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ, ওং শিবায় শান্তায় কারণার্থে হেতবে নিবেদে আমি চাঁদমানাং তঙ্গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায় উচ্চারণ পরিষ্কার বলতে হবে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বলো বামা, সেই তো শিব, বামদেবায় ভৈরবায় শিবা নমঃ, বামদেবা ভৈরবায় শিবা নমঃ, ওং বামদেবা ভৈরব, সেই শিবলিঙ্গিতে পুজো করতে হয়। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা। শম্পা দাস, হাওড়া কোত্থেকে? হ্যাঁ, কোথা থেকে?
আন্দুল থেকে। আচ্ছা, আন্দুল কার সম্বন্ধে জানবি? আমার মেয়ের সম্বন্ধে। তোর মেয়ের বয়স কত? মেয়ের বয়স 13 বছর। 13 বছর, বাচ্চা একদম। পড়াশোনা করছে? না, পড়াশোনার জন্যই জানবো। পড়াশোনার জন্য বাচ্চা, জানবো। আচ্ছা, তো বুঝলাম তোর পড়াশোনা মেয়ের করছে মতো তো। আমরা ছিলাম। বাবা খুব প্যাঁদাতো জানিস তো, একটা ছড়ি ছিল, বাবার ঠাকুমা খুব প্যাঁদানি দিত জানিস তো। বাচ্চারা তো বদমাইশ হবে, ওর সম্বন্ধে জেনে কি হবে? ওকে ভালো করে গাইড কর। কি নাম দিয়ে বললি ওর নাম? রূপসা, রূপসা দাস। ওনার নাম রূপসা শম্পা, নামটা হলো মেয়ের নাম আর রূপসা। ইউপি রূপসা 5। ভালো তো, মঙ্গল মঙ্গল। ওর মানে ওর ভবিষ্যতে নার্সিং বা ডাক্তারি এসব লাইনে দে, ডাক্তারি লাইন দে। ডাক্তারি লাইনে ভালো উন্নতি করতে পারবে। এখন তোর মনে হচ্ছে কিছু করতে পারবে না, তা নয় কিন্তু। এই মেয়ে অনেক কিছু করতে পারবে। এই মেয়ে লক্ষ্মী কিন্তু, পড়াশোনা একদম করে না। এই মেয়ে কিন্তু লক্ষ্মী। যদি যতই বল, আমি তোকে জোর দিয়ে বলছি, মেয়ে লক্ষ্মী কিন্তু। এই মেয়ে আসার পর থেকে আয় উন্নতি সব বাড়বে তোদের। এই মেয়ে খুব ভালো। বাচ্চা তো ছটপটে হতেই পারে, 13 বছর কি এমন বয়স। যাক গিয়ে ওকে ভালো করে গাইড কর। কোন জ্যোতিষী পাল্লায় পড়িস নি, আবার তাবিজ কাগজ দিয়ে আরো 12টা বাজিয়ে দেবে, মাথাটা আরো খেয়ে দেবে। গেলে কিন্তু মুশকিলে পড়বে। আপনি গিয়েছেন অন্য কোনো অ্যাস্ট্রোলজারের একটি কাছে? একটি সন্তান। হ্যাঁ, না, আরেকটা ছেলে আছে। দেখাচ্ছেন ভৃগুদা আঙ্গুল দিয়ে। আচ্ছা, আপনি কোনো জ্যোতিষীর কাছে গিয়েছেন? না, যাইনি। না, যাসনি, যেতে হবে না। যাবি না। ভালো করে গাইড কর। ওর 2025 সাল, 2024টা একটু ছটফটানি থাকবে, 2025 থেকে আস্তে আস্তে কেটে যাবে, বুঝলি? ওকে ভালো করে পড়াশোনা করা বা মাস্টার রাখ, যাই রাখ, যাতে ভালো করে পড়ে। দেখ বাচ্চা এখন মনটা চনমন করছে। আর মোবাইল টোবাইল দিবি না, তাহলে আর 12টা বেজে যাবে পড়াশোনা। না, মোবাইল দিই না ওকে। না, সব দিবি না। ওকে তোরা গাইড কর, ঠিক করে গাইড কর। এই মেয়ে খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। ডাক্তারি লাইন গেলে খুব ভালো। ডাক্তারি না হলে খুব যদি খারাপ হয়, মানে ডাক্তারির ব্যাপার থাকে তো, এটা অসুবিধা। নার্সিং এ দিয়ে দে, নার্সিং এ চান্স পেয়ে যাবে। ওর মেডিকেটেড, মানে মেডিকেটেড টাচ থাকবে এমন কর্ম ওর পক্ষে ভালো, এটা জেনে নে। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যালো, আপনি আছেন সাথে? হ্যালো হ্যালো, মনে হচ্ছে যে আমাদের যোগাযোগের কোন রকম একটু গন্ডগোল হচ্ছে। অতএব আপনি ছিলেন সাথে। তো দেখুন, এখানে প্রত্যেকটা প্রেডিকশন ভৃগুদা ডেট অফ বার্থ ছাড়া, মানে পরের যে 2-3টে প্রেডিকশন করলেন, ডেট অফ বার্থ বাদ দিয়ে, মানে না নিয়েই করলেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন দেখছেন যে এভাবে মিলে যাচ্ছে, তাহলে ডেট অফ বার্থটা যদি সাথে থাকে, তাহলে ভৃগুদা কি প্রেডিকশন করবেন? কারণ সেটা ছাড়াই তো আপনি সমস্ত কিছু বলে দিলেন। তো এটা হয়তো আপনাদের মনে হচ্ছে। তো সের জন্যই বলবো যে যারা এরকম অনবদ্য প্রেডিকশন নিতে চাইছেন, এবং অবশ্যই আপনাদের সমস্যার জায়গাগুলো কোথায়, মানে ঠিক সমস্যার রুটটা জানতে চাইছেন, অবশ্যই এসে যোগাযোগ করুন। এবং সেখান থেকে আপনারা, মানে ভৃগুদার যে সমাধান দেবেন, সেটা নিয়ে আপনারা সমস্যাটাকে দূর করুন। হোমের শিকা দেখ, যতটা উঠবে দেখ, কতটা সাকসেস বোঝা যায়। এটা আমাকেও বুঝতে হয় যে আমি যে করছি, আমার এটা সাকসেস হচ্ছে তো, দেখি তো কতটা সাকসেস হচ্ছে। আমি যে জিজ্ঞাসা মন্ত্রগুলো তো গুপ্ত মন্ত্র যে দিচ্ছি যেগুলো, মানে কতটা সাকসেস হোমের শিখায় কিন্তু প্রমাণ করে দেয়। হোম একটা বিরাট মাহাত্ম আছে। যোগ্য করার সময় বোঝা যায় যে কতটা সেই কাজটা ফল পাবেন, তাই তো? সাংঘাতিক জিনিস। যা কে আছে দেখি। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শুভদীপ সরকার। কোথা থেকে ফোন করেছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জের কোথায়? রায়গঞ্জ উত্তর দিনাজপুর। আর কোন জায়গা? উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ, রায়গঞ্জের পার্টিকুলার কোন জায়গা থেকে বলছেন বলুন। হ্যাঁ, কি পল্লী? পূর্ব নেতাজি পল্লী। ও, পূর্ব নেতাজি পল্লী। না, আমার বোনের বিয়ে হয়েছে তো, যেটা বলুন তুই কোথায় থাকিস। আমার বোন ওখানে থাকে। ও, আমার ছোট বোনের বিয়ে হয়েছে। কোন জায়গায়? আমাদের ওতে রাম সীতা ঠাকুর বাড়ি। রাম সীতা ঠাকুর। ওই ভগ্নিপত হচ্ছে ওই তোমার ওই যুবশ্রী কালীবাড়ি পুজো পুরোহিত নির্মল। হ্যাঁ, নির্মল চক্রবর্তী, ও হচ্ছে আমার ভগ্নিপত। তাহলে ভৃগুদা যেই জায়গায় যান, মানে আপনার যাই তো, রায়গঞ্জে মাঝে মধ্যে যাই। তাহলে দেখুন, সেখান থেকে ফোনটা পেয়েছি। ওই কালীবাড়িতে যখনই যাই, কালীবাড়িতে গিয়ে বসে থাকি। মাঝে মধ্যে দেখা হয় অনুষ্ঠান। আচ্ছা, বেশ। মানে এই অনুষ্ঠানটা অন্য অনুষ্ঠানের থেকে কিভাবে আলাদা, সেটা বলুন। আলাদা বলতে তো
দেখা হয় মাঝে মধ্যে স্যারের অনুষ্ঠানটা, এটাই আর কি। সেরকম তো সময় পায় না অন্য অনুষ্ঠান দেখার আর কি। ও মানে সময় যখন হয় তখন এই অনুষ্ঠানটা আপনি দেখেন। বেশ, ধন্যবাদ। বলুন আপনার ডেট অফ বার্থ নেব কি? ডেট অফ বার্থ জানুয়ারি 1999। 20 জানুয়ারি 1999। হ্যাঁ। কি নামটা কি বললো? নামটা আরেকবার বলুন। শুভদীপ। শুভদীপ সরকার। আচ্ছা, আর সময়টা কি? 11:45 সকাল। 26 জানুয়ারি 26। 26 জানুয়ারি? আপনি তো, আমি শুনলাম 20 জানুয়ারি বললেন। না না, একটু লাইনে তাহলে ডিস্টার্ব। 26 জানুয়ারি 99। হ্যাঁ 11:45। হ্যাঁ, সকাল 11:45। আচ্ছা, আর জন্মস্থান হলো 11টা রায়গঞ্জে। রায়গঞ্জ। 11:45 রায়গঞ্জ। কি নিয়ে জানতে চাইছেন? আমি বলতে পারবো, সরকারি দিকে না বেসরকারি দিকে না ব্যবসায়ী, সরকারি চাকরির যোগ আছে কিনা আমি বলতে আচ্ছা, বারণ আচ্ছা। করি। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলে দিচ্ছেন। দাঁড়াও দাঁড়াও, রায়গঞ্জ আর রায়গঞ্জ। আচ্ছা, আর শনিবার করে আপনারা ভৃগুদাকে পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। আর বাকি দিনগুলোতে আপনারা আরেকবার বলে দেবো যে প্রতি মঙ্গলবার করে ভৃগুদা হাব ভিজিটে দেখেন, কনসালটেন্সি করেন। তার নিজস্ব চেম্বার মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে, 38 বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। আর এই চেম্বারেই বাকি দিনগুলোতে থাকেন। মঙ্গলবার করে থাকেন হচ্ছে ব্যারাকপুরের চেম্বারে, আর তাছাড়া আপনারা বৃহস্পতিবার আগামীকাল পাচ্ছেন গড়িয়াহাটের চেম্বারে। আর শনিবার পেয়ে যান হাওড়া ময়দানের চেম্বারে, নবদিশা চেম্বারে। এই কটি চেম্বার বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু ভৃগুদা তার নিজস্ব চেম্বারে থাকেন। আর আগামী 10ই জানুয়ারি তারাপীঠে থাকবেন। অতএব এই 10ই জানুয়ারি যারা কাজ করাবেন, যাদের সামনে পরীক্ষা রয়েছে, নতুন ব্যবসা করবেন বা চাকরির জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, অবশ্যই আপনারা এসে ওই যজ্ঞা অনুষ্ঠানে একটু আহুতি দিয়ে যাবেন। একদম ভীষণ ভালো ভাবে। মঙ্গলবার দিন বাড়িতে হাফ ভিজিটে দেখি, প্রতি মঙ্গলবার। বিশ্বরাশি তোমার, বিশ্বরাশি। প্রথম কথা হচ্ছে, দাঁড়াও তোমার কর্মের জায়গাটা দেখি। প্রথম কথা, টাইম অল্প, যা দেখে নিচ্ছি তাহলে নয় দম। কর্মস্থানে রবি বুধ কেতু বসে আছে রাহু দৃষ্ট, যার জন্য তোমার সরকারি চাকরি যোগ থাকলেও বাধার সৃষ্টি করবে প্রচন্ড, বুঝতে পারছো? এই কর্মস্থানে রবি বুধ কেতু বসে আছে রাহু দৃষ্ট, এইটা রাহু এবং শনিরও দৃষ্ট। অতএব তোমার এই জায়গাটা তোমার সরকারি চাকরি যোগ নাই, এটা বাজে কথা। আছে কিন্তু যোগাযোগ ঢোকার জায়গাটাকে আটকে রেখেছে, বুঝলে? কোন লাইনে যাবো, সরকারি কোন দিকটাতে কি পড়াশোনা করলে ভালো হয়? পড়াশোনা ক্লারিক্যাল জব গুলো করো না। তোমার কোনো প্রশাসনিক লাইনে তোমার সেরকম কিছু চার্জ থাকলেও হওয়ার সম্ভাবনা কম আছে, বুঝলে? পড়াশোনা কতটা করেছেন বলুন? গ্র্যাজুয়েশন পাস করেছি। হ্যাঁ, প্রশাসনিক ক্লারিক্যাল জবে আর প্রশাসনিক জবের সেরকম সম্ভাবনা নেই। এমনি ক্লারিক্যাল জবের দিকে চেষ্টা করো। কোনো উচ্চ পর্যায়ে চাকরির যোগ আছে, কিন্তু যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব। ওই জায়গাটা কোনো অভিজ্ঞ লোক দিয়ে, আশপাশের লোক দিয়ে কাটিয়ে দাও, বুঝলে? কাটিয়ে দিলে তুমি 100% পাবে, আমি তোমায় বলছি। আপনি এসে 2024-এর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের থেকে তোমার কাজের যোগগুলো ভালো পড়ছে, জেনে নাও, লিখে রাখো। আর তাছাড়া মানে চাকরি, পরীক্ষা, এই যে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু ওইভাবে বাড়িতে বসে ফোনে যোগাযোগ করার মতন জায়গা নয়। এগুলোকে যারা গুরুত্ব দেবেন, এসে যোগাযোগ করবেন, তারাই কিন্তু সফল হতে পারেন। আমার এটা নিজস্ব মতামত। কারণ এগুলো হেলাফেলা করে ঘর থেকে জেনে নিলাম, এবং সেখানে ক্যালকুলেশন, যখন চেম্বারে আসবেন অনেকটা সময় ধরে আপনাদের ক্যালকুলেশন করে দেন ভৃগুদা। তারপরে
আরো অন্যান্য দিক আছে যেগুলো মিলিয়ে দেখেন, যেমন আপনি আসলে পরে আপনাকে দেখবেন, আপনার হাত দেখতে পারেন, বিভিন্ন আরো বাস্তুর দিক আছে যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিচার করার জন্য। সব দিক মানে সমস্ত কিছু নিয়ে ভৃগুদা আপনাদেরকে প্রেডিকশন করেন, যেটা একেবারে অনবদ্য এবং নিঃস্বার্থভাবে প্রেডিকশন গুলো করেন। তাই বারে বারে বলেন যে সমস্ত জায়গা ঘুরে তারপরে আমার কাছে এসো, আমি তোমাকে কাজ করব। কালকে গড়িয়াহাট ভাগ্যচক্র, শুক্রবার বাড়িতে, শনিবার হাওড়া ময়দান নবদিশা। কালকে ভাগ্যচক্র গড়িয়াহাট। আচ্ছা, আর ফোন করে জেনে নেবেন। একটা ছোট্ট কথা বলবো যে যাদের শারীরিক অসুস্থতা রয়েছে আগামী বছরে, তাদের জন্য একটা ছোট্ট টোটকা দিয়ে অনুষ্ঠান শেষ করব। শারীরিক ডাক্তার দেখাবে এবং কথা হচ্ছে বাবা ভোলানাথের সেবা করো না, স্বাস্থ্য থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপটা পাঠ করো না, ওতে অনেক শারীরিক ট্রাবলটা অনেক কমে, একদম অনেক কমে করে দেখবে। ব্যাস, জয় মাতারা, জয় বন্তরা, জয় মাতারা, জয় ধন্যবাদ। মাতারা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।